एक पल हो बाकी जैसे अजनबी जहाँ आके लग जाए गले, जैसे तू चले और दुनिया तेरे संग चले, जैसे रात चुपके से तेरे कानों में कहे कि अब तो जाने क्यों जाने क्यों जाने क्यों तू 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 मेरी ही मैं तेरा होने लगा। গুড মর্নিং। আজকে আমরা হোমস্টে থেকে বেরোবো, বেরোচ্ছি আমরা যে দেখতে পাচ্ছ ব্যাগ এখানে প্যাকিং চলছে। ভুলে গেলাম বলতে যে সমু লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। যাই হোক, এবার আমরা অলরেডি 7:30 বাজে, ব্যাগ বাঁধা চলছে এইখানে। এই দেখতে পাচ্ছ দাদা, বাঙালি দাদা আমরা পেয়ে গেছি। কোথায় বাড়ি? কোথাও আসানসোল না? আসানসোলে সাগরদা আমাদের অনেক হেল্প করেছে আমাদের হোমস্টের ওখানে দাদা। হ্যাঁ, রান্নাটা দারুণ, ডিমের কারিটা কারাতে দারুণ খেয়েছে না? চলো, ভালো থাকবে তুমি, পরে আবার দেখা হবে। হ্যাঁ, আসবো আবার। ওই এই গাড়িটার উপরে দেখো জিনিসগুলো কি রাখা রয়েছে, এইগুলো জলের বোতলগুলো এবার নিতে হবে। গরম লাগছে রীতিমতো। তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই। এখন তো এই যে দেখতে পাচ্ছ এখানে, এখন তো ভীষণ রোদ দিচ্ছে। জানি না এরপরে রাস্তায় কি হবে না। আমার প্রচণ্ড গরম, সব কিছু পরে নিয়েছি। একটা করে জ্যাকেট শুধু পরতে হবে একবার করে। এখন আর বেশি কথা বলছি না, এবার মোটো ব্লগ সেটআপে ওর সাথে দেখা হবে। এখন টাটা। আমাদেরকে এখান থেকে গিয়ে আমাদের পারমিটটা নিতে হবে দাদার কাছে, কি নামটা আমি ভুলে গেছি। তারপর জেরক্সও করতে হবে, গানি ভাইয়া না কি বলছে। যাই হোক, ঠিক আছে, চলো আপাতত টাটা। আমাদেরকে ওই দাদাটা এই 0 পয়েন্টের এখানে আসতে বলেছিল, হ্যান্ডক্রাফট অ্যান্ড হ্যান্ডি কি একটা লেখা। এখান থেকে ভেতর থেকেই মনে হয় পাসটা দেবে। তো আমরা এখানে চলে এসেছি, 10 মিনিট আমরা লেট। 8টায় আমাদের ঢোকার কথা ছিল, 8:10-এ ঢুকছি। এই জায়গাটা ও গেল ভেতরে, এখানে আছে বাইক আর আমিও দাঁড়িয়ে আছি এখানে। এখান থেকে নাথুলা দেখলাম যে আর 43 সামথিং কিছু একটা কিলোমিটার দেখালো, না 47 কিছু, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা সেকেন্ড মাইল, হ্যাঁ সেকেন্ড মাইলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে এইখানটা লেখা আছে সেলফি ক্যামেরা, তো তাই দেখা যাচ্ছে না। 1 সেকেন্ড, এই দেখো সেকেন্ড মাইলের কাছে দাঁড়িয়ে আছি। এখানে ও গেল জেরক্স করতে, ওইখানে জেরক্স একটু করে নিতে হবে। এখানে হয়েছে যেটা হচ্ছে আমাদের ওই অনলাইন যে পারমিটটা না, ওই অনলাইন পারমিটটাতে আমার নামের পাশে ওর ছবি দিয়ে দিয়েছিল। তো আমি জাস্ট যখনই পাঠিয়েছি পিডিএফটা, আমি পিডিএফটা চেক করলাম, দেখছি যে 2টো ছবি ওরই দেওয়া আছে। দাদাকে ফোন করলাম, দাদাটা বললো যে না কোনো প্রবলেম হবে না, চলে যাও প্রিন্ট আউট বার করে নাও। তারপর আমি বললাম দেখো ঠিক তো যে কোনো প্রবলেম হয় না? বলছে না না প্রবলেম হবে না। দিয়ে আমরা জাস্ট বাইকটা এসে এখানে দাঁড় করেছি, আর ফোন করেছে যে ভাইয়া একটু দাঁড়িয়ে যাও, আমি ওটা ফটোটা ঠিক করে পাঠাচ্ছি, তারপরে প্রিন্ট আউট বার করবে। দিয়ে আমি ওকে বলছি, আমি যে দেখেছো তো বউ ছাড়া তুমি অচল, বুঝেছো? যদি না চেক করি এগুলো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট, এগুলো কাজের জিনিস না, সঙ্গে সঙ্গে চেক করে তবে বললে তবে জিনিস হবে। কারণ তিনিও ব্যস্ত, অনেক জনের পারমিট করাচ্ছেন, তাই না? তো এই হচ্ছে আপাতত আপডেট। আমি নিজের ক্রেডিট নিজেই নিই ভাই, আমার কোনো এটাতে লজ্জাও নেই। কারণ আমি জানি আমি ক্রেডিট মানে কি বলে ক্রেডিট পাওয়ারই যোগ্য, ও দেয় না, আমি নিজেই নিয়ে নিই সেই জন্য। দিদি বাহ দিদি, গাড়ি জ্যাম দেখো, আইনটা একবার দেখো, সব না তুলা আইন দেখতে পাচ্ছ। হাই হাই, হ্যালো হ্যালো হ্যালো। যত সময় বাড়ছে তত আরও গাড়ির জ্যাম বাড়ছে। এখানে যে ঠাকুমা, তারপরে ওই দিদি দেখো পপকর্ন চকলেট এগুলো বিক্রি করছে। আর একটা জিনিস আমি জাস্ট লক্ষ্য করলাম, এই দেখো আমাদের বাইকটা এখানে, এই যে সেম একজন দাঁড়িয়ে আছে এখানে। প্রচুর গাড়ির জ্যাম বাড়ছে আস্তে আস্তে। বাবা রে, এত টাইম লাগছে জেরক্সের এখানে, কখন গেছে এখনও আছে না, ভালো লাগে না। এখন তো রোদ দিচ্ছে, একবার করে মেঘলা হচ্ছে, সিচুয়েশন এইরকম। এখন একটাই গরম জল নিয়েছি, গরম জলটা থাক। এগুলো সব দেখে না যেগুলো যা লাগবে। এই এসছে হ্যাঁ, ছবি তুলছি। জলটা আমি বললাম না, একটা কোথাও যদি বেঁধে বা কিছু রাখা যায়। এটাকেও স্ট্রাগল বলে আমি 8 ঘন্টা ধরে কাজ করছি, কারণ রোদে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মানুষের একটু কোনো ইয়ে নাই, তাও বলে 8 ঘন্টা ধরে আমি এখানে রোদটায় দাঁড়িয়ে আছি গাড়ির কাছে। জলের বোতলটা একটু রাখার জায়গা দেখো, ধরো এটা না। আমি কি বলছি, এই যে ফিতার কোনো ফাঁকে এটা ঢুকে যাবে না, যে এরকম জায়গাতে এরকম একটা কিছু হলে ওটা রেখে দিত। এটাকে বলে স্ট্রাগল, ঠিক আছে? দেখতে পাচ্ছ পেছনে রোদ, এই রোদের মধ্যে আমি 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে, গাড়ি পাহারা দিচ্ছি। এটা অক্সিজেন, বাবা রে। ঠিক আছে চলো টাটা। গানি ভাইয়ার কাছে পারমিট নিয়ে এই সেকেন্ড মাইলে দাঁড়িয়েছিলাম।
জেরক্সগুলো করানোর জন্য। একটু দেরি হলো কারণ অনলাইন যে পারমিটটা ছিল সেখানে ফটোর একটু প্রবলেম হয়েছিল, মানে আমার ফটো দুটো জায়গায় লাগানো ছিল, আমার জায়গায় তো লাগানো ছিল, মৌয়ের জায়গায় লাগানো ছিল। তো যাই হোক, মৌ অলরেডি তোমাদেরকে বলেছে, তো সেই জন্য লেট হয়ে গেল। এখন জেরক্স করিয়ে বেরোচ্ছি, দেখা যাক। যা জ্যাম, আমি জানি না কখন পৌঁছাবো, এইটাই চাপ সবচেয়ে বেশি গাড়ির। কারণ আমার যেহেতু স্যাডেল ব্যাগটা আছে, আমি সেই গাড়ির মতোই যেতে হবে, গাড়ির পেছনে পেছনে, মাঝে আর ঢুকতে পারবো না। দেখা যাক, প্রচণ্ড এক্সাইটেড, আশা করছি গাড়িটা আমার সাথ দেবে, সব কিছু যদি ভালো ভালো হয়ে যাক। আর তোমরা তো দেখতেই পাবে সেটা ভিডিওতে। তো চলো একটু আগে যাই, 8 মাইলে গিয়ে দেখা হচ্ছে আবার, টাটা। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:22, আর আমরা একটা মাত্র পারমিট নিয়ে বেরোলাম 3rd মাইল চেকপোস্টের উদ্দেশ্যে। অনলাইন যে পারমিটটা হয় ওটা এখনও পর্যন্ত বেরোয়নি বললো যে 3rd মাইলে গিয়ে একটু দাঁড়াও, আর এগুলো তখনকে জেরক্স করবো এই কপিটা, তারপর ওরা পাঠাবে, তারপর আমরা বেরোতে পারবো। তো জানি না কখন যেতে পারবো, কখন পৌঁছতে পারবো। এই বাঁদিক রাস্তা এখান থেকে নিয়ে নিতে হলো, এখান থেকে 3rd মাইল অ্যারাউন্ড 8 কিলোমিটার। তো ওখানে গিয়ে এখন দাঁড়ানোর প্ল্যান, দেখা যাক। এটা একটু চাপের ব্যাপার হয়ে গেলো, আমরা ভেবেছিলাম তো একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু হলো না, আমাদের একটু লেট হলো। যদি এখন দেখছি তো লেট হলো, ঠিকই আছে, তাড়াহুড়ো করেও বিশেষ কিছু লাভ হতো না। শুনেছি এদিকে রাস্তাঘাট তো ভালো, দেখা যাক কেমন হয়। ওভারঅল যদি ভালো পাই তো আমাদের এখন যেতে হবে 3rd মাইল চেকপোস্ট। কোনটা এটা? ও হ্যাঁ, তো গাড়ি বেরোচ্ছে, এই গাড়িগুলোকে ফলো করলেই হবে। এরা হ্যাঁ, নাতুলার বোর্ড পেয়ে গেছি, ওই 50-52 কিলোমিটারের মতো মোটামুটি আছে। 51, হ্যাঁ। তো 51 কিলোমিটার রাস্তা এখান থেকে নাথুলা। আমরা এখন যাবো 3rd মাইল চেকপোস্ট। 3rd মাইল চেকপোস্টে গিয়ে দাঁড়াবো, ওয়েট করবো অনলাইন পারমিটের জন্য। অনলাইন পারমিট এলে সেটাগুলোকে আবার জেরক্স করাবো, 1 কপি প্রিন্ট আউট আর 3 কপি বললো জেরক্স, সেটা করে তারপর আমরা বেরোতে পারবো নাথুলার উদ্দেশ্যে। তো এই হচ্ছে ব্যাপার, চলো 3rd মাইল চেকপোস্টে গিয়ে দাঁড়ায়, তারপর কথা হচ্ছে। তো প্রথম চেকপোস্ট আমরা পার করে গেছি, 1 কপি নিল, মই গিয়েছিল। আর এই যে এখানে 20 টাকা করে ছাঙ্গুলেকের জন্য পাস লাগলো। তো হচ্ছে ব্যাপার, রাস্তায় জ্যাম আছে, কিন্তু যখন ছাড়ছে তখন মোটামুটি রাস্তা ফাঁকাই পাওয়া যাচ্ছে। তো সেইটুকু টাইমটা কিন্তু টেনে নিতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। গাড়ি এখনও খুব ভালোই পারফর্ম করছে। আমাদের ফার্স্ট যেটা হল্ট হবে সেটা কাঞ্চনজঙ্ঘা, যেটা ভিউ পয়েন্ট আছে, বাট যাই না, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলেই দাঁড়াবো, না হলে একদম সোজা মন্দাকিনী ফলসে গিয়ে দাঁড়াবো। তো এটাই প্ল্যান, চলো দেখা যাক কী হচ্ছে। আর বাকি রইল রাস্তা কিন্তু এবারে উঠতে শুরু করেছে ওপর দিকে, পাহাড়ের সাইজও বড় হচ্ছে, আর এক্সাইটমেন্ট লেভেলটাও কিন্তু সেই হারেই বাড়ছে। কারণ জীবনে প্রথমবার 14,000 ফিটে যাব, মানে এর আগে যতবার গেছি 8,500 ফিটই হাইয়েস্ট ছিল, এত হাইটে কোনো দিন যাইনি। তো দেখা যাক, শুধু ভগবান কাছে এটাই চাইছি বৃষ্টিটা যেন না হয়। বৃষ্টি হলে কিন্তু পুরো গন্ডগোল হয়ে যাবে, কারণ সবের প্রোটেকশন আছে, একমাত্র জুতোর জায়গাটা কোনো প্রোটেকশন নেই। কালকে গ্যাংটকে এমজি মার্কেটের আশপাশে যত এরিয়া সব চত্বর ছান দিয়ে দিয়েছি, ছান মেরেও কিন্তু এই শু কভার আমরা পাইনি, রেন কভার যেটা জুতোর জন্য। এটা খুব আওয়াজ করছে, এটা টাইট করতে হবে। চলো ছাঙ্গুলেকে দেখা হচ্ছে, জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো তোমরা, রাস্তার ওইদিকে কীরকম যাচ্ছে। মানে আমি আমার দেখা মনে হচ্ছে সেরা রাস্তা এখনো চালাচ্ছি, অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না। গাড়ির একটু একটু পাওয়ার লস হচ্ছে, যেহেতু লাগেজটা আমাদের অনেকটাই বেশি। রাস্তা কিন্তু এদিকে টার্মেক কোয়ালিটি কিন্তু অসাধারণ, খুবই ভালো এখনো পর্যন্ত, কিন্তু রাস্তা পুরো মাখনের মতো পেয়েছি। ও মাই গড, এরকম একটা জায়গায় এখন দাঁড়িয়েছি, একবার জাস্ট ভিউটা দেখো। ও ভাই সাহ, এইখানে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে না, এইটা দিয়ে আমরা এলাম, এটা দিয়ে এসে এদিকে গিয়ে এদিকে গিয়ে দিয়ে এদিকে আসছি, দুর্দান্ত।
হো 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 হো, মেঘটা কেমন উঠছে দেখো। শুধু শুধু ঠাকুরকে এটাই চাইবো যাতে রাস্তায় এখন মেঘটা যাতে না হয়, কারণ এই যে বাইকটা স্পিডটা মেনটেন করতে পারছি ভিজিবিলিটি আছে বলে, কিন্তু ভিজিবিলিটি যদি কম হয়ে যায় আমাদের জার্নি টাইমটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। মেঘটা জাস্ট ঢুকছে দেখো কীরকম, অসাধারণ লাগছে, অসাধারণ। আচ্ছা সামনে একটা বোর্ড আসছে, দেখাই তোমাদেরকে। আচ্ছা রংলি হচ্ছে 107 কিলোমিটার রাস্তা, এটাই হচ্ছে আজকে আমাদের টার্গেট। যদি পসিবল হয় তো রংলিতে গিয়েই থাকবো, তো দেখা যাক কি হচ্ছে। আর যদি দেরি হয়ে যায় তাহলে তো জুলুক আছেই, কারণ জুলুকটা যেহেতু খুবই একটা অফবিট জায়গা, মানে ওখানে তো ফেসিলিটি সেরকম কিছু পাওয়া যায় না, প্লাস ঘরগুলো খুব স্যাঁতস্যাঁতে টাইপের হয় এখনও পর্যন্ত ইউটিউব ভিডিওতে যা দেখে বুঝেছি আর কি। তো এই জন্যই ইচ্ছে নেই এখানে থাকার, আর একদম সোজা ইচ্ছা আছে যে জুলুক পেরিয়ে রংলিতে গিয়ে থাকবো। বাকি এখন দেখা যাক, সবই ডিপেন্ড করছে ওয়েদারের উপর। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আশা করছি রংলি পৌঁছাতে পারবো, না হলে তো কোনো পসিবল নেই, কোনো মানে সম্ভাবনাই নেই রংলি যাওয়ার। তাই টাইম ওয়েস্ট একদম করবো না আজকে। আর বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, যে কাঞ্চনজঙ্ঘা যে ভিউ পয়েন্টটা ছিল দাঁড়ালাম না আমরা, কারণ তোমরা বুঝতেই পারছো চারদিকটা কুয়াশায় ঢাকা, কুয়াশার মেঘে, মানে দাঁড়িয়ে কোনো লাভ হতো না, সেই জন্য আর দাঁড়ালাম না, সোজা এরপরে বেরিয়ে যাচ্ছি। বাইক দাঁড়া করাবো একদম ছাঙ্গু লেকে নামার সময়, ওটাই টার্গেট। গাড়িগুলো কিন্তু রীতিমতো সবাই টানছে, কারণ সবাই জানে যে এদেরকে তো আবার ফিরতে হবে না, আমরা যেরকম চলে যাব এদেরকে আবার ফেরার ব্যাপার আছে। তো এরাও চেষ্টা করছে যে যতটা সম্ভব কম টাইম ওয়েস্ট করার। কিন্তু একটা কথা বলি, এই হাইটে মানে প্রায় আমরা তো এখন 8,500 ফিট অলরেডি চলে এসেছি, এই হাইটেই কিন্তু যা টার্ম্যাক কোয়ালিটি, রাস্তার যা কোয়ালিটি, এটার জন্য কিন্তু বিএরওকে ধন্যবাদ দেবো ততই কিন্তু কম। আমরা মানে কলকাতায় থেকে আমরা দেখি যে কলকাতায় যা রাস্তার অবস্থা সমতলে থেকে, আর সেখানে এইরকম একটা দুর্গম জায়গাতে এত ভালো রাস্তা বানানো, এটা কিন্তু চারটিখানে ব্যাপার না। তো বিগ স্যালুট টু বিআরও। চলো ছাঙ্গু লেকে দেখা হবে, আর যদি মন্দাকিনী ফলস দেখানোর মতো কিছু হয় তাহলে অবশ্যই দেখাবো তোমাদের। ऐसी क्या हवा कि ले गई मेरी सांसों को मुझसे दूर तेरे पास, और मुझे हुआ ऐसा तू 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 मेरी ही, मैं तेरा होने लगा, मैं तेरा। এই রাস্তাটা দেখো, জাস্ট ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ। মানে কত জায়গায় মনে হচ্ছে যদি হাতে টাইম থাকতো আজকে, তবে কোথাও একটা দাঁড়াতে হবে। হাতগুলো পুরো একদম জমে গেল আমার ঠান্ডায়। গোপ্রো করা আছে অন। ओ हो क्या बात क्या बात क्या बात, যাই বলবো তাই কম। ও বাবা একটা টান দেখো, বাপ রে বাপ। তবে বাইকটা খুব ভালো পারফর্ম করছে, থার্ড গিয়ার ফোর্থ গিয়ারেই চলছে বেশিরভাগ টাইম, খুব রেয়ার আসছে যেটা সেকেন্ড গিয়ার দিতে হচ্ছে, আর সেটা স্বাভাবিক কিছু কিছু জায়গায়, কারণ এতটা হাইটে আমরা অলটিটিউড অনেকটা হাইটে চলে এসেছি অনেক অল্প টাইমের মধ্যে। ল্যান্ডস্কেপটা জাস্ট দেখো তোমরা, মানে কি বলবো, কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলছি রীতিমতো। পাগলা করা ভিউ, একদম পাগলা করা। ও এরপরে কোথাও একটা দাঁড়াবো। দিচ্ছ আমরা এই বোর্ডটার সামনে দাঁড়িয়েছি, কিছু ফটোশ্যুট করব, আর আমাদের ওই ইয়েগুলো ভেতরে লেয়ারগুলো বার করা হচ্ছে। এবার ঠান্ডাটা লাগছে বেশ ভালো, এখান থেকে ভিউটা না জাস্ট দুর্দান্ত লাগছে। জানি না, অনেক ভিডিও অনেক ফটোশ্যুট করার চেষ্টা করছি, কি করতে পারছি কতটা করতে পারছি, কিন্তু চোখে যা দেখছি ভাই জীবনেও ভুলবো না, জীবনেও ভুলবো না সিরিয়াসলি।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ এত ভালো একটা দিন দেওয়ার জন্য আমাদেরকে, থ্যাংক ইউ। মানে দারুণ, জাস্ট কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, থ্যাংক ইউ। मुस्कुराए तो दिल को चैन आए, तेरी छोटी सी हंसी से मेरा दिन बन जाए। तू मुस्कुराए तो दिल को चैन आए, तेरी মুখে যা দেখছি এর বর্ণনা করতে পারবো না। ও মাই গড, কি দেখছি! যেটার জন্য ভিডিওটা অন করলাম সেটাই পরে তোমাদেরকে দেখায়। বরফের পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ভালো লাগছে রীতিমতো। হ্যাঁ, জাস্ট দেখো এরপর সামনে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিন্তু আমরা ওটাতেই যাচ্ছি, ওইদিকেই আমাদের গন্তব্য। চলো ওই পাহাড়ে যাওয়া যাক। ওই দেখো বন্ধুরা, ওই দেখো একদম ফ্রেশ তুষারপাত হয়েছে, একদম ফ্রেশ, একদম হালকা, বাট চোখগুলো পুরো জুড়িয়ে যাচ্ছে একদম। আর রাস্তা যদি বলি, রাস্তাতে তোমরা দেখতেই পাচ্ছ একদম মাখনের মতো। আর আমরা কিন্তু বেশ হাইট অলরেডি গেইন করে ফেলেছি। ও মাই গড মৌ, তোর কি এক্সপিরিয়েন্স? এই যে আমরা এই ওয়েলকাম টু নাথাং জিপিও এরকম কিছু লেখা আছে। এই যে আমরা ঢুকছি ছাঙ্গু লেকে। ও মাই গড, ও মাই গড, হ্যাঁ, ও মাই গড। আগেটাই চল, ওইখানটা থেকে ওয়াইড অ্যাঙ্গেলে ছবিটা নিস। তোর ফোনটা, মানে নতুন ফোনটা বার করিস। এটা একটা বরফের সাথে একটা ছবি আমার তুলে দিস, কিছু করার নাই কর। क्या बोला तूने? हाँ बाइक चलाएंगे इधर ओरिजिनल नहीं ना, फोटो लीजिए 100 रुपीज़ है, नहीं वो ठीक है। यादगार रहेगा ना। नहीं, हम लोग बाइक से आए, वही हम लोगों का सबसे यादें है बड़ा। बाइक तो जिंदगी भर मिलेगा। ওই ফোনটা দে, কোথায় আছে? আমার কি ক্যামেরা অন হচ্ছে? হ্যাঁ, তো এই হচ্ছে ছাঙ্গু লেক, অসাধারণ। যদি ডিসেম্বর জানুয়ারিতে আসতাম তাহলে জলটা পুরো ফ্রোজেন থাকতো একদম। এখন জলটা কিন্তু দেখা যাচ্ছে, নিচের পাথরগুলো রীতিমতো দেখা যাচ্ছে। আর এই যে ভিউ, কিছু বলার নেই। সুইচ অফ করতো।